তো আসসালামু আলাইকুম। তো আপনারা সবাই কেমন আছেন? কী অবস্থা? তো আজকে আমরা শিখব যে যারা একবারে নতুন, যারা ভিডিও এডিটিংয়ের একটুও কাজ পারি না, তারা কিভাবে আমরা প্রফেশনাল ভিডিও এডিট করব, সেটা দেখাবো আজকের এই ভিডিওতে। তো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন, স্কিপ করবেন না ভিডিওটা, একদম সম্পূর্ণ ভিডিওটা দেখলে কিন্তু আপনি বুঝতে পারবেন, আপনিও হয়ে যাবেন একদম নতুন থেকে একদম প্রফেশনাল, একদম ক্রিয়েটর। তো আমরা ভিডিওতে কি কি শিখবো, আজকের টপিক হচ্ছে এটাই। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। তো সর্বপ্রথম আমরা যে অ্যাপসটার কাজটা করব সেটা হচ্ছে যে এই পিটিটি অ্যাপস। এই অ্যাপসটা আমার হচ্ছে যে ডেসক্রিপশনে দিয়ে দিতে পারবো, আবার আপনারা যদি চান যে আপনাদের পার্সোনালিভাবে নক করে দিতে পারবো। তো অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। তো চলে যায় আমার মেন ভিডিওর কাজটাতে। তো আমরা এখানে পিটিটি অ্যাপে লগ ইন করবো। লগ ইন করার পর আমরা যে ভিডিওটা এডিট করতে চাচ্ছি আর কি, ঠিক আছে। এখানে আসার পর যাদের প্রথমে ইনস্টল করবেন তাদের ইন্টারফেসটা এমন থাকবে, একটু অ্যালাউ চাইলে অ্যালাউ করে দিতে পারেন। তো আমরা এখান থেকে যে ট্যাব বার আছে, ঠিক আছে, স্টার্ট, তো স্টার্টে প্লাস আইকন একটা ট্যাপ করে দিব। এখন এখান থেকে আমরা যেই ভিডিওটা এডিট করতে চাচ্ছি, ঠিক আছে, আমরা যে ভিডিওটা এডিট করতে চাচ্ছি সেই ভিডিওটা আমরা এখান থেকে সিলেক্ট করে নেব। তো সাপোজ মনে করেন আমি এই ভিডিওটা যেহেতু এডিট করব, তো এই ভিডিওটা একটা মানে ইম্পোর্ট করে নিলাম, একটু লোড নিতেছে। তো এই ভিডিওটা আমি এখান থেকে ইম্পোর্ট করে নিলাম। এখন আমাদের সর্বপ্রথম কাজটা কোথায়? আমরা এখন এই ভিডিওর সর্বপ্রথম যে কাজটা করব, কিছু কিছু নিয়ম আছে ভিডিও এডিটের, যে আপনি মানে প্রথম থেকে যে কাজটা করবেন সেই কাজটা আপনাকে পুনরায় একটু ভেবে চিন্তা করতে হবে, যাতে আপনাকে ওই কাজটা পরবর্তী আবার না মিলান, এদিক সেদিক না হয়। তো প্রথমত আমাদের কাজ করব, এই অ্যাপ্লিকেশনটা আমরা কী কী কাজ করতে পারবো। এখান থেকে জাস্ট আমরা ভিডিওর মুখের ফেস মেকআপ করতে পারবো, পিছনের ব্যাকগ্রাউন্ড ব্লার করতে পারবো। আপনি চাইলে কিন্তু এখান থেকে ভিডিওর ভয়েস ওভার দিতে পারবেন না, ভিডিওর মনে করেন যে অডিও সিলেক্ট মানে অডিও এখান থেকে অ্যাড করতে পারবেন না, এগুলো করতে পারবেন না। জাস্ট আপনার এখান থেকে কালার গ্রেডিং করতে পারবেন, ফেস ক্লিয়ার করতে পারবেন, এগুলোই করতে পারবেন, ঠিক আছে। তারপর আমরা ভয়েস ওভার দেবো, থাম্বনেল টামনেল বসাবো হচ্ছে আরেক অ্যাপ্লিকেশনের মাধ্যমে। তো প্রথমে আমরা শুরু করি যে ভিডিওটার পিছনে ব্যাকগ্রাউন্ড ব্লারটা কীভাবে দেবো। তো আমি কিন্তু এখানে একবারে ভিডিও কিন্তু একবারে ইম্পোর্ট করে নিয়েছি। হ্যাঁ, এখন আপনাকে ব্লার পিছনে ব্যাকগ্রাউন্ড ব্লার দিতে গেলে আপনাকে নিচে যে কয়েকটা টুলস দেখতেছেন, এই যে টুলস, এখান থেকে দেখবেন যে ব্লার নামক একটা অপশন আছে, ঠিক আছে, ব্লার নামক একটা অপশন। সেই ব্লার অপশনে আমরা কী করবো, একটা ট্যাপ করে দেবো। ট্যাপ করে দেওয়ার পর আপনারা এখানে ডান পাশে দেখেন ব্লার টাইপ লেখা আছে, এইটাতে একটা ট্যাপ করে দেবো। এটাতে ট্যাপ করার পর দেখেন এখানে অনেকগুলো ব্লার অপশন আছে, আপনার যেটা এখান থেকে পছন্দ সেটা দিবেন। আমি একটু দেখাই দিই। এটা একটা আছে ব্লার, এইটা একটা আছে, এইটা একটা আছে, এইটা একটা আছে, এইটা একটা আছে, এইটা একটা আছে। তো যার যেটা পছন্দ আপনার সেটা ইউজ করে নেবেন এখান থেকে, এটা আপনার চয়েসফুল অনুযায়ী, ঠিক আছে। তো আমি এখান থেকে সর্বপ্রথম যেটা আছে আমি এটা ইউজ করব। ওইটা আগে সিলেক্ট করলাম, ওইটা সিলেক্ট করার পর ওইটাকে পুনরায় আরেকবার ট্যাপ করে দেবো। ট্যাপ করে দেওয়ার পর এখান থেকে দুইটা অপশন আসছে। এখন দুইটা অপশনের কাজটা কি কি? এখন দুইটা অপশনের কাজ হচ্ছে যে নিচেরটা যে অপশনের কাজ এটা আমরা প্রথমে করবো। এটা যদি আমরা 100 করে দিই তাহলে ব্লারটা কিন্তু একবার একটু স্মুথ হবে আর একটু গাঢ় হয়ে যাবে, ঠিক আছে। ঠিক, আর আমরা যদি মানে একটু স্মুথ হয়ে যাবে। আর ওপরেরটার কাজ হচ্ছে যে আপনি ব্লার কতটুকু নিতে চাচ্ছেন, ঠিক আছে, আপনি কতটুকু আপনার ভিডিওতে ব্লারটা ব্যবহার করতে চাচ্ছেন। যেটা 100 করে দিয়ে একবারে বেশি হয়ে গেল। হ্যাঁ, তো আমি এখান থেকে আপনার মন মতো আপনার অনুযায়ী আপনি দিবেন। তো আমি এখান থেকে রাখবো 50% রাখবো ব্লার, ঠিক আছে, 50 না 60 রাখবো। তো আমি যেভাবে করতেছি আপনাকে যেভাবে করতে হবে এমনটা কিন্তু না, আমি জাস্ট আপনাকে এখানে শুধু কি আইডিয়া দিতেছি, আপনার ভিডিওর রিলেটিভ ভিডিও অনুযায়ী আপনারা এখান থেকে নিয়ে নেবেন। আচ্ছা, এখান থেকে আমরা ব্লারটা সিলেক্ট করা হয়ে গেল। সিলেক্ট করার পর ওপরে দেখেন সবার উপরে ব্লু টিক মার্ক আছে, সেইখানে আমরা কী করবো, একটা ট্যাপ করে দেবো। ট্যাপ করে দেওয়ার পর আমাদের কিন্তু পিছনে ব্লার কিন্তু অ্যাড হয়ে গেল। এখন আমাদের দ্বিতীয় স্টেপ কাজ হচ্ছে আমরা ফেসটা একটু এডিট করব। ফেসটাতে একটু কী করব, মেকআপ করব। তো মেকআপ করার জন্য অবশ্যই আমাদেরকে নিচের টুলসগুলো ব্যবহার করতে হবে। এই যে নিচের যে টুলসগুলো আছে এই টুলসগুলোর ভিতর দেখবেন যে ফেস মানে আমার মুখে ফেস লেখা আছে, FSC ফেসটা লেখা আছে, সেটা আমি দেখতে পাচ্ছি নিচের থেকে 2 নম্বর অপশনটা, ঠিক আছে। তো 2 নম্বর অপশনটাতে আমি ট্যাপ করে দিলাম। 2 নম্বর অপশনে ট্যাপ করার পর কিন্তু যে উপরে এগুলো অপশনগুলো আসবে, ঠিক আছে। মানে আবার আমি দেখাই, বিষয়টা বোঝাচ্ছি আপনাকে, সরি, বিষয়টা বোঝাচ্ছি যে কীভাবে করবেন। ওফো, ভিডিওটা ভুলে গেল। আমি আমার ভিডিওটা দেখো ওখান থেকে শুরু করতেছি। আচ্ছা যাক, আমাকে একটু সময় দিবেন, ঠিক আছে। আমি একটু মানে ইম্পোর্ট করে চাইছিলাম, সে চেঞ্জ ওই বডি নো। তো আমি পিছনে ব্লাডটা দিয়েছিলাম, আগে ব্লাডটা দিয়ে নিই। ব্লাডটা দিয়ে নিলাম। ব্লাডটা দেওয়ার পর আমি একটু কমাই বাড়ে নিতেছিলাম।
হ্যাঁ, এটা একটু হাই স্মুথ করে দেবো, এটা একটু 50%, 60% রাখবো। 60% রাখার পর এখান থেকে ব্লু টিক মানে টিক করে দিলাম। এরপর আমাদের কী করতে হবে, ফেসটা মানে মুখে আমরা একটু মেকআপ করবো, ঠিক আছে। তো মেকআপ করার জন্য আপনার যে নিচে যে অপশনগুলো আছে, নিচের অপশনগুলোতে আপনারা খুঁজে নেবেন যে ফেস লেখা আছে কোথায়, ঠিক আছে। ফেস টুলসটাতে কাজ করব। তো এই জায়গায় আমি দেখতে পাচ্ছি প্রথম থেকে মানে 2 নম্বর অপশনটাতে আমরা ট্যাপ করে দিতে দেখলে এই অপশনগুলো আসবে, ঠিক আছে। এই অপশনগুলো তখনই আসবে যখন আপনি নিচের এই অপশনগুলোতে ট্যাপ করবেন, মানে ক্লিয়ার করে ফেসটাতে। তো ফেসটা ট্যাপ করার পরে যে এই উপরে যে টুলসগুলো আসলো, এই টুলসগুলোর ভিতরে কোথায় মেকআপ লেখা আছে, ঠিক আছে, কোথায় মেকআপ লেখা আছে আমি এখান থেকে 4 নম্বরে দেখতে পাচ্ছি। তো 4 নম্বর মেকআপ অপশনে আমরা ট্যাপ করে দেবো। ট্যাপ করে দেওয়ার পর আমরা এখান থেকে অনেকগুলো দেখতে পাবো মেকআপ অপশন। তো আমরা এগুলো এভাবে একে একে মানে আসরাই উপরে যে লেখা দেখতে পাচ্ছেন, এই যে লেখাগুলো, এই লেখাগুলো আমরা একটু ডানের দিকে একবার সবার লাস্টের দিকে নিয়ে যাবো। সবার লাস্টের দিকে নিয়ে আসলেই দেখতে পাবো যে সবার লাস্টে কী লেখা আছে, স্কিন টেক্সচার। তো স্কিন টেক্সচারের উপর যদি আমরা ট্যাপ করে দিই, এখানে অনেকগুলো স্কিন টোন চলে আসবে, ঠিক আছে। এখান থেকে 5টা অপশন আসবে। তো 5টা অপশনের ভিতরে আমরা কাজটা করব, সেটা হচ্ছে যে প্রথম নাম্বার যে এক নম্বর অপশনটা আছে, এটা আমরা সিলেক্ট করব, ঠিক আছে। এটা সিলেক্ট করার পর দেখেন মুখটা কিন্তু হালকা একটু ব্রাইট হয়ে গেছে। তো এটার আমরা কি করব, পুনরায় ওই ফিল্টারের উপর আমরা আবার দ্বিতীয় ট্যাপ করে দেব। দ্বিতীয় ট্যাপ করে দিলে কী হবে, এখানে অনেকগুলো সেটিং আসবে, অপশন অন হয়ে যাবে। তো আমরা কী করতে পারি, মুখের মেকআপটাকে একটু কমায় বাড়ায় নিতে পারি, ঠিক আছে। তো আমি এটা আপনার একটু বাড়াই টাড়াই দেখবেন যে কোনটা কেমন লাগতেছে। তো আমি একটু কমাই দিলাম, কমে বাড়ায় দেখবেন, ঠিক আছে, কোনটা কেমন লাগে। এটা একটু 100 ভালো লাগতেছে, এটাও 100 করে দেবো না, এটা একটু 50% রাখি, এটা একটু 100 করে দেবো নিচেরটা। তো যাক, আমাদের কিন্তু এখানে ফেসের মানে মেকআপের কাজ কিন্তু শেষ। তারপরে আমরা আরেকটু মেকআপ করবো। তো এখান থেকে যেহেতু এটা কাজ শেষ, তবে সবার উপরে দেখেন ব্লু টিক মার্ক আছে, সেই ব্লু টিক মার্কে আমরা আবার আরেকটা ট্যাপ করে দেবো। তারপরে আবার কিন্তু ওই অবস্থায় থাকবে, ঠিক আছে। তো আবার উপরে টুলসের ভেতরে আমরা কিন্তু টাচ আপ, হ্যাঁ, যে লাস্টের থেকে 3 নম্বর অপশনটা যেটা আছে টাচ আপ, এই টাচ আপে কিন্তু আরেকটা আবার ট্যাপ করব। টাচ আপে ট্যাপ করলে এরকম অপশন আসবে। তো আসার পর আমরা মানে প্রথম অপশনটাতে মানে টিক মার্ক করা থাকবে, তো হোল অপশনটা যেটাতে আমরা ওটাতে না কাজ করে যে দ্বিতীয় অপশন আছে এটাতে ট্যাপ করে দেবো। দ্বিতীয় অপশন ট্যাপ করার পর আমরা এখান থেকে একটু কমায় বাড়ায় দেখব, ঠিক আছে। এটা কী করবে, সব আপনারা 100 করে দেবেন, আপনারা মন মতো দিবেন। তারপরে নোজ আছে মানে নাকের এটা একটু কাজ করে দেবো, একটু ব্রাইট করব। তারপরে লিপস আছে ঠোঁট, এই ঠোঁটের কাজটা একটু আরেকটা করবো একটু। তারপর হচ্ছে ফরহেড মানে এটা কপালের উপরে এটা ট্যাপ করে দেবো একটু। এটা ট্যাপ করলে মানে কপালের উপরে কিন্তু সাদা হয়ে যাবে। তারপর হচ্ছে চেক। এরপর এগুলো সব আপনার একটু একে একে কমায় বাড়ায় একটু বাড়ায় টাড়ায় নেবেন, ঠিক আছে। তো এখান থেকে কমায় বাড়ায় নিলাম। তারপর এখান থেকে আবার কী করবো, ব্লু টিক মার্কে ট্যাপ করে দেবো। ব্লু টিক মার্কে ট্যাপ করে দেওয়ার পর এখানে অনেকগুলো ওই অপশনটার কাজটা কিন্তু শেষ। তারপরে আমরা কী করবো, এখান থেকে প্লামনেস, ঠিক আছে, মানে লাস্টের দিকে যে 2 নম্বর অপশনটা আছে, এই 2 নম্বর অপশনটাতে আমরা একটা ট্যাপ করে দেবো। 2 নম্বর ট্যাপ করার পর এরকম আবার অনেকগুলো অপশন আসবে। তো আমরা একে একে প্রথম অপশনটা আছে অটো অপশন। তো অটো অপশনে ট্যাপ করলে মানে এই অ্যাপ্লিকেশনটা নিজে থেকেই যতটুকু আপনার ভিডিওতে প্রয়োজন অতটুকু দিয়ে দিবে। তো আমরা একটু ভাবে নিব না, আমরা একটু ম্যানুয়ালভাবে করব। তো প্রথম অপশনে ট্যাপ করলাম, ট্যাপ করার পর এটা একটু কমায় বাড়ায় দেখতেছি কতটুকু কেমন লাগে। দেখেন এটা কিন্তু বাড়াই দিলে কিন্তু অনেক স্মুথ হয়ে যাচ্ছে ফেসটা, ঠিক আছে। তারপর হচ্ছে আই ব্যাগ। তো আই ব্যাগটা হচ্ছে কি, আপনার চোখের নিচে যদি কোনো কালো দাগ থাকে এটা আপনার হচ্ছে স্মুথ করে দিবে। আমি এটা একটু হাই করে দিলাম। তারপরে আপনার হচ্ছে নোজ মানে নাকের আউটসাইডে ওটা মানে কালের সাথে ম্যাচিং করে দিবে। তো এটা করে দিলাম, একটু এটা কমায় বাড়াই দেবেন, হ্যাঁ। তারপরে ফরহেড মানে আপনার কপাল, আবার এটা একটু বাড়াই দেবো, কপালের কালারটা স্মুথ হয়ে যায়। তারপর হচ্ছে যে কর্নার বলতে গেলে আপনার যে ঠোঁটের যে সাইডে যে কর্নার আছে, কর্নারটা একটু স্মুথ করবে, হ্যাঁ। তো তারপরে আছে হচ্ছে যে চেনটা অপশন হচ্ছে, এটা যদি আপনি ফুল করে দেন আপনার মুখটা একবারে ব্রাইট হয়ে যাবে, একবারে স্মুথ হয়ে যাবে, ঠিক আছে। এটা করে দিলাম। তারপর হচ্ছে নাচের অপশনটা। তো এই করে আপনার প্রতিটা টুলসের আপনারা কাজ একটু কম বেশি করে বাড়ায় আপনারা একটু নেবেন, ঠিক আছে। তো এবার দেখেন আমার আগের ভিডিও কেমন ছিল, র ভিডিও কেমন ছিল আর এখন এডিট করার পর কেমন আসছে দেখেন। তা আপনারা যদি এখান থেকে দেখেন তাহলে বুঝতে পারবেন যে আসলে ভিডিওটা কেমন ছিল আর কেমন হয়ে গেছে ভিডিওটা। তো এখান থেকে এখন আমাদের কাজ কিন্তু এখানে পিছনের ব্যাকগ্রাউন্ড ব্লার দিলাম, মুখটা একটু মেকআপ করলাম, ঠিক আছে। মেকআপ করার পরে আমরা কী করবো, এখান থেকে একটা ইফেক্ট ইউজ করব, ঠিক আছে। ইফেক্ট ইউজ করলে একটু ভিডিওটা একটু সৌন্দর্য একটু বৃদ্ধি হবে। যেহেতু আমরা ছোটোখাটো হিসাবেও তারপর একটু যারা ভিডিও এডিট করতে জানি না বুঝি না তারাও একটা ছোটোখাটো প্রফেশনালভাবে এই ভিডিওটা এডিট করবো আমরা, ঠিক আছে। অত ঝামেলার ভিতরে আমরা যাব না।
জাস্ট ওয়ান ট্যাপ করবো হয়ে যাবে। তো নিচের এই যে অপশনগুলো দেখতেছেন, নিচের অপশনগুলোর ভিতরে ইফেক্ট নামক একটা অপশন আছে, ইফেক্ট 3 নম্বর অপশনটা। তো এই 3 নম্বর অপশনে ট্যাপ করলে এখান থেকে অনেকগুলো ইফেক্ট আপনার কাছে শো করবে, ঠিক আছে। তো অনেকগুলো ইফেক্ট আপনার কাছে শো করবে। শো করার জন্য আপনার এখান থেকে যেগুলো পছন্দ আপনারা নিতে পারেন। এখানে তো অনেকগুলো ফিল্টার আছে, ইফেক্ট আছে, আপনারা যেটা পছন্দ ওটা নিতে পারেন। এটা একটা একটা করে চেক করে আপনারা দেখবেন যে আসলে কোনটা আপনার ভালো লাগতেছে কিংবা কোনটা ভালো লাগতেছে না। তো আমি এখান থেকে সর্বপ্রথম 1 নাম্বার যেটা আছে এটা ইউজ করব। এটা শো করতেছে না 1 নাম্বার, মনে হয় নেটের একটু সমস্যা দেখা যাচ্ছে। ও সরি, এখান থেকে লেকে টিপ করলে এটা একটু কমাই দিলাম, এটা একটু 100 রাখলাম, এখানে টিক মার দিলাম, একটু বাড়াই দিলাম। ও যাক, আমার ভিডিওটা একটু গ্লিচ খেয়ে গেছে না, অনেক দেখাচ্ছে। এই যে দেখেন আমি মানে উপরে কিন্তু একটা মানে সূর্যের যে রশ্মি আকারে যে একটা লাল কালার একটা চিহ্ন, ওটা কেমন না, ওটা হচ্ছে ইফেক্ট ইউজ করছে। এই ইফেক্টে যাবেন, যাওয়ার পর আমি এখান থেকে অনেকগুলো ইফেক্ট পাবেন, এইটা পাবেন, তারপরে হচ্ছে যে নোটিফিকেশন আসছে, তো অনেকগুলো এখান থেকে আপনারা পাবেন। তারপরে এইটা পাবেন, এরকম অনেকগুলো ফিল্টার আছে, ঠিক আছে, ইফেক্ট আছে। তো আপনি এখান থেকে ইফেক্ট আপনার যেটা যেটা পছন্দ হয় আপনি সেই ইফেক্টটা ইউজ করতে পারেন। তো আমি যেটা ইউজ করবো আমি সেটা হচ্ছে সর্বপ্রথম যে ইফেক্টটা আছে সেটা ইউজ করব। সেটা ইউজ করলে কী হবে দেখেন, উপরে একটা সূর্যের রশ্মির মতো এটা হয়ে আসছে। তো ওটা সিলেক্ট, আপনি যেটা সিলেক্ট করবেন সেটা সিলেক্ট করার পর ওইটাতে আবার পুনরায় আবার ট্যাপ করে দেবেন। তো যেহেতু আমি প্রথমটা মানে সিলেক্ট করছি, তারপর ওইটাই আবার পুনরায় ট্যাপ করব। ট্যাপ করে দেওয়ার পর আপনার প্রথমত অবস্থায় যেরকম মানে ফুল থাকবে, দুটাই 100 থাকবে, ঠিক আছে। তো নিচেরটার কাজটা কি, নিচেরটার কাজ হচ্ছে এই ইফেক্টটা একটু মানে রেজুলেশনটা আমরা কমাই নেব, ঠিক আছে, মানে ফুল নেব, এই যে আমরা কমাই নিলাম। আর ওপরেরটা যদি আপনারা কমান তাহলে কিন্তু ওটা পুনরায় একবার হারাই যাবে, ঠিক আছে। এটা কিন্তু একবার 100 রাখবেন আপনারা, হ্যাঁ। আর এটা একটু কমায় বাড়ে আপনারা দেখবেন যে কতটুকু ভালো লাগতেছে না লাগতেছে। তো আমি এখান থেকে 0% রাখলাম। রাখার পর আমরা কী করবো, আবার যে সর্বপ্রথম উপরে যে ব্লু টিক মার্ক আছে ওই ব্লু টিক মার্কে আবার এটা ট্যাপ করে দেবো। ব্যাস, আমরা কি করলাম, ভিডিওর পিছনে ব্যাকগ্রাউন্ড ব্লার দিলাম। ব্যাকগ্রাউন্ড ব্লার দেওয়ার পর আমরা কী করলাম, একটু মুখটা একটু মেকআপ করলাম, ফেসটা এডিট করলাম। এডিট করার পর আমরা কী করলাম, একটা ইফেক্ট ইউজ করলাম। আপনারা যদি চান যে এখান থেকে আরও কয়েকটা টুলসের আপনারা কাজ করবেন তো আপনারা করতে পারেন। তো আমি যদি এত বেশি কিছু শিখাই আপনারা হজম করতে পারবেন না, আস্তে আস্তে সবাই আপনাদেরকে আস্তে আস্তে সবই শিখাবো। তো এখান থেকে আমাদের কিন্তু কাজ মোটামুটি আমাদের শেষ, ঠিক আছে। এখন আমরা কী করবো, ভিডিওটাকে সেভ করে নেব। এখন সেভ করতে হলে আমরা কী করতে হবে, সর্বপ্রথম উপরে দেখেন একটা অ্যারো বাটন আছে, তীর চিহ্নের মধ্যে একটা অ্যারো বাটন। তো অ্যারো বাটন যদি আমরা ট্যাপ করে দিই, ওখানে ট্যাপ করা মাত্রই কিন্তু ভিডিওটাই সেভ হওয়া শুরু হয়ে যাবে। তো সেভ হওয়া শুরু হওয়ার আগে আপনাকে একটা জিনিস দেখাই, ওই অ্যারো বাটনের নিচে দেখেন একটা লেখা আছে, যে অ্যারো বাটনের নিচে লেখা আছে একটা সেট, SET সেট লেখা আছে। ওখানে যদি একটা ট্যাপ করে দিই, ট্যাপ করলে এরকম অপশন আসবে। তো আপনার এখান থেকে যে 1080 করা আছে যে উপরেরটা, ওটা কিন্তু একবার 100 রাখবেন। 100 বলতে গেলে 1080 রাখবেন আপনারা, ঠিক আছে। তো 1080 রাখার পর যে নিচেরটা হচ্ছে ফ্রেম রেট, আপনি এটা যত হাই করে দেবেন, আপনার ফোন যদি মানে হাই ডিভাইসের হয় তাহলে ভিডিওটা স্মুথভাবে চলবে। আর আপনার ফোন যদি লো ডিভাইস হয় তাহলে আপনি কী করবেন, এখান থেকে 25 রাখতে পারেন, ঠিক আছে। তো আমার যেহেতু মোবাইলটা হচ্ছে যে একটু লো ডিভাইস, তো আমি এতবারও লো না, আমি এখান থেকে 30 রাখবো, ঠিক আছে। 30% রাখলাম। রাখার পরে আমাদের কাজ শেষ। এখানে আমার উপরে যে অ্যারো বাটন আছে, অ্যারো বাটন এখন যদি ট্যাপ করে দিই, এই যে ভিডিওটা সেভ হওয়া শুরু হয়ে গেছে অলরেডি। তো আমি যদি এখন এটা পুনরায় দেখাই যে ভিডিওটা সেভ হওয়াটা, তাহলে কিন্তু অনেক সময় লেগে যেতে পারে, ঠিক আছে। তো আমরা অতগুলো কাজ করব না। তো আপনারা কি করবেন, এখান থেকে ভিডিওটা সেভ করে নেবেন। সেভ করার পরে ভিডিওটা আপনারা ওখান থেকে অন্য থেকে ডাউনলোড আপনারা হচ্ছে যে ইম্পোর্ট করে নেবেন অন্য জায়গায়। তো আমি এখান থেকে ভিডিওটা আমি সেভ করবো না, যেহেতু আমার ভিডিওটা সেভ করা আছে। তো আমি এখান থেকে কী করবো, ক্যান্সেল করে দেবো। আপনারা কী করবেন, এখান থেকে আপনার মন মতো সেভ করে নেবেন, ঠিক আছে। তো আমি এখান থেকে ক্যান্সেল ট্যাপ করলাম। ক্যান্সেলে ট্যাপ করার পর যেহেতু আমি ভিডিওটা সেভ করবো না, তো ভিডিওটা সেভ করার পর আমাদেরকে কী চলে যেতে হবে, আমরা আরেকটা অ্যাপ্লিকেশনের কাজ করব। সেইটা হচ্ছে যে ইউকাট, এই যে এই অ্যাপ্লিকেশনটার কাজটা করব আমরা, ঠিক আছে। তো ইউকাট আপনারা কোথায় পাবেন, এটা আপনি সরাসরি প্লে স্টোরে গেলে কিন্তু ইউকাট অ্যাপ্লিকেশনটা আপনারা পেয়ে যাবেন। তো যারা যারা এখানে আছেন সবাই কিন্তু এই প্লে স্টোর সবার কাছে কিন্তু ইনস্টল করা আছে হয়তো। তো আমরা কি করব, এই ইউকাটে ট্যাপ করব। ইউকাটে ট্যাপ করার পর আপনি যেই ভিডিওটা একটু আগে এডিট করলেন সেই ভিডিওটা আপনি এখান থেকে ইম্পোর্ট করবেন। তো আমি যেহেতু আমি সেই ভিডিওটা ইম্পোর্ট করব না, আমি ওই অ্যাপ্লিকেশন দিয়েই আরেকটা ভিডিও এডিট করেছি, সেই ভিডিওটা আমি এখান থেকে ইম্পোর্ট করব, ঠিক আছে। মানে ওই অ্যাপ্লিকেশনের মাধ্যমে ভিডিওটা কিন্তু আমি এডিট করে রাখছি, ঠিক আছে।
এই দেখেন এই ভিডিওটা সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে যেখানে অ্যারো বাটন আছে ইম্পোর্ট করার জন্য, সেই অ্যারো বাটনের উপরে আমরা যদি ট্যাপ করে দিই সরাসরি এরকম ইন্টারফেসে নিয়ে চলে আসবে। তারপরে এখন আমাদের এই যে ভিডিওটা কিন্তু যে পিছনে ব্যাকগ্রাউন্ড ব্লার দিছি, হ্যাঁ, তারপরে একটু মুখটা ফেস এডিট করছি, এটা কিন্তু ওই একটু আগে যে অ্যাপ্লিকেশনে কাজটা দেখালাম সেই অ্যাপ্লিকেশনের মাধ্যমে কিন্তু আমি ভিডিওটা এডিট করছি। এডিট করার পর দেন আমি কিন্তু এই ইউকাটে সেই ভিডিওটাই আবার এখানে ইম্পোর্ট করছি। এখন আমাদের কাজটা হবে কোথায়? সেই কাজটা হচ্ছে আমাদের প্রথমত আমাদের কাজ, আমি কিন্তু আগেও বলছি যে ভিডিও এডিট করার সময় ভুল করা যাবে না। কোন ভুল করা যাবে না? একই কাজ যাতে আপনাকে ডাবল বার করা না লাগে সেটাকে চিন্তা ভাবনা করে এডিট করবেন। তো প্রথমত আমাদের কি কাজ হবে? ভিডিওটার সাউন্ড আমি বাড়িয়ে নিব, ঠিক আছে? ভিডিওর সাউন্ড বাড়িয়ে নেওয়ার জন্য প্রথমে কী করতে হবে? ভিডিওর উপর ট্যাপ করতে হবে। ট্যাপ করার পর এখান থেকে উপরে অনেকগুলো টুলস আসবে। টুলস আসার পর দেখবেন যে ভলিউম বাটনটা কোথায়, ভলিউম টুলস করে দিলে এখান থেকে 100 করা থাকবে। আমরা এখান থেকে একটু বাড়ায় 200 করে দেবো, ঠিক আছে? 200 করে দিলে ভিডিওর ভয়েসটা কিন্তু একটু মানে হাই হয়ে গেল। তো তার আগে এখানে একটা কথা, যে আমি কিন্তু আগেই বলছি আপনার যদি ভয়েসটা যদি ক্লিয়ার না হয় আপনি কিন্তু অ্যাডোবি ব্রডকাস্টের মাধ্যমে ভিডিওর ভয়েসটা কিন্তু ক্লিয়ার করে নিতে পারেন। তো আমার এই ভিডিওর ভয়েসটা কিন্তু অলরেডি অনেক ক্লিয়ার আছে, তো আমার প্রয়োজন পড়ে নাই, সেটা আমি ওখান থেকে এডিট করি নাই। তো এখন আমাদের কাজটা হবে কি, আমরা এই ভিডিওতে থাম্বনেল ডিজাইন করব। তো যেহেতু আমরা এখানে মনে করেন যে যেহেতু রিলস ভিডিও আপলোড করব, ফেসবুকে রিলস ভিডিও আপলোড করতে গেলে আমাদের অতটা প্রফেশনালভাবে থাম্বনেল বানানোর প্রয়োজন হয় না। আর থাম্বনেল বানাইতে গেলে অনেক পরিমাণে টাইম লাগে। আর প্রফেশনালভাবে কীভাবে থাম্বনেল এডিট করবেন সেটারও ক্লাস হবে ইনশাল্লাহ। সেটা আমরা অন্য অ্যাপ্লিকেশনের মাধ্যমে করব, সেটা হচ্ছে পিক্সেল ল্যাব। তো এখন আমরা চাই যে শর্টকাটে সুন্দরভাবে কতটুকু সৌন্দর্য করা যায় আমাদের এই ভিডিওতে, ঠিক আছে? তো এই ভিডিওটা আমরা এখন কি করব, একটু জুম করে নেব, ঠিক আছে? একটু জুম করে নিলাম, জুম করে নেওয়ার পর আমরা এখান থেকে কী করব, একটা থাম্বনেল নেওয়ার জন্য আমাদের কি করা প্রয়োজন হয়, যেই ভিডিওর উপরে আপনি থাম্বনেলটা লিখবেন সেই ভিডিওর আপনার একটা স্ক্রিনশট নিতে হয়, কিংবা একটা পিকচার আগে থেকে তুলে রাখতে হয়। তো আমরা এত ঝামেলা কী জন্য করবো ভাই? এই অ্যাপ্লিকেশনের মাধ্যমে আমরা করতে পারবো। তো আমাদের এখান থেকে একটা পিকচারের প্রয়োজন হবে। তো পিকচার নিতে গেলে আমাদের কী করতে হবে, সেই ভিডিওর উপরে ট্যাপ করে দেবো। ট্যাপ করার পরে এই অপশনগুলো আসবে। এই অপশনগুলো একটু আস্তে আস্তে দিকে নিয়ে যেতে যেতে সবার লাস্টের থেকে 3 নম্বর অপশনটা দেখবেন যে ফ্রিজ নামক অপশনটা আছে। এই যে ফ্রিজ অপশনে যদি আমরা ট্যাপ করে দিই, এই ভিডিও থেকে একটা ছবি কিন্তু তৈরি হয়ে গেল। আমি যদি জুম কমাই তাহলে আপনারা বুঝতে পারবেন। দেখেন একটু জুমটা কমাইতেছি, দেখেন জুমটা যদি কমাই তাহলে আপনারা বুঝতে পারবেন যে আসলে কিন্তু দেখেন এই একটা খণ্ড, এই একটা খণ্ড, এটা হচ্ছে মেন ভিডিও। আর এই ভিডিও থেকে একটা ছবি কিন্তু আমাদের মানে একটা তৈরি হয়ে গেছে। এখন এই ছবিটা কয় সেকেন্ডের আছে দেখেন তো, 3 সেকেন্ডের আছে। এখন যদি আমি ভিডিওটা প্লে করি, ঠিক আছে, আমি যদি এখন ভিডিওটা প্লে করি 3 সেকেন্ড চলবে, তারপরে কিন্তু ভিডিওটা অন হবে। তাহলে এটা করলে তো হবে না। আমরা দেখি কি যে আমরা যখন ফেসবুকে ভিডিও দেখি একটা থাম্বনেল ডিজাইন করতে একটা ফটোর মতো থাকে, ওটার উপর আমরা দেখে ভিডিওটা ক্লিক করা মাত্রই কিন্তু সেটা হারিয়ে যায়। তো আমাদেরকে কিন্তু সেইভাবে এডিট করতে হবে, ঠিক আছে? তো আমাদের কি কাজ করতে হবে, এখান থেকে এখন আমরা ভিডিওর মানে কিছু একটু লেখালেখি করব, যাতে ভিডিওটা দেখতে একটু সুন্দর হয়। তো আপনারা লেখালেখি করার জন্য ভিডিওর ভিতরে আপনারা যে কথাটা বলছেন সেই রিলেটিভ অনুযায়ী কিন্তু আপনি ভিডিওর ক্যাপশন বা মানে থাম্বনেলের লেখাটা দিতে পারেন। তবে এখানে একটা কথা, আপনি ভিডিওর থাম্বনেল যতটা আকর্ষণ করবেন ভিডিওটা কিন্তু ততটাই কিন্তু দেখতে সৌন্দর্য হবে। এখন শর্টকাটে কিভাবে এত সুন্দর করা যায় সেটারই প্রসেসটা এখন দেখাবো। তো সর্বপ্রথম আমরা কিন্তু টেক্সটে যাব। এই যে এখান থেকে টেক্সট আমি আবার দেখাই, উপরে যে টুলস অপশনগুলো আছে, আবার টেক্সট লেখার জন্য কিন্তু আপনি আবার এটার উপর মানে কোনো একটা মানে ট্যাপ করে দেন না কোনো ভিডিও কিন্তু ইমেজের উপরে। তো আমরা কী করব, এখান থেকে টেক্সট অ্যাড করব, ঠিক আছে? তো টেক্সট অ্যাড করার জন্য কিছু আমরা কী করতে হবে, আমরা কিন্তু এখানে কী বলছে ভিডিওটাকে শুনি, যে ভিডিওটা কী বলছে ভিডিওর ভিতরে। ফেসবুকের এই আপডেটটা আমার কাছে খুবই ভালো লাগছে। হ্যাঁ, এখানে আমরা বলছি কি যে ফেসবুকের আপডেটটা আমার কাছে খুবই ভালো লাগছে। তো আমরা এখানে কি দিতে পারি, থাম্বনেলের উপর ফেসবুক নিউ আপডেট এই লেখাটা আমরা দিতে পারি, তাই তো? তো আমরা এখন এখান থেকে কি কাজ করব, যে এই লেখাটা লেখার জন্য আমরা কিন্তু একবারে লিখব না, খণ্ড খণ্ড করে লিখব, ঠিক আছে? তো আমরা এখান থেকে কী করব, এই টেক্সটের ট্যাপ করব। ট্যাপ করার পর আমরা কী লিখবো, এখানে ফেসবুক নিউ আপডেট। তো আমরা প্রথমে আগে কী লিখবো, ফেসবুক লিখব, ঠিক আছে? শুধু ফেসবুক লিখলাম। লেখাটার পর দেখেন কত সুন্দর একটা লেখাটা হয়ে গেল, ঠিক আছে? এই যে ফেসবুক। এখন এইটা আপনি কোথায় বসাইলে ভালো লাগে,
আপনি যদি এখন এই মুখের উপরে দেন তাহলে কি ভালো লাগবে? লাগবে না। তো আপনাকে মানে নিজের ক্রিয়েটিভিটি দিয়ে মানে খুঁজে নিতে হবে কতটুকু কোন জায়গায় কোনটা বসাইলে ভালো লাগবে। এটা হচ্ছে নিজের ক্রিয়েটিভিটি। নিজের ক্রিয়েটিভিটির ভিতরে কিন্তু সৌন্দর্য লুকায় থাকে। আমি কিন্তু আপনাকে এই জিনিসটা শিখাইতে পারবো না কোনটা দিলে ভালো লাগে। তো আপনি কি এখান থেকে একটু নিতে পারেন, একটু একটু গাইডলাইন বলতে গেলে আপনি এখান থেকে একটু ইনফরমেশন নিতে পারেন, একটু গাইড নিতে পারেন। তো আমি এটা দেবো কি ফেসবুক সবার উপরে দিয়ে দেবো, ঠিক আছে? এখন ফেসবুক এখন আপনারা এখানে একটা কথা বলতে পারেন কি যে ভাইয়া আপনি যে লেখাটা লিখলেন এটা লেখাটা কিন্তু আর্টিকেলটা কিন্তু অনেক একটু অনেক সুন্দর, একটু আঁকানো বাঁকানো দেখতে অনেক সুন্দর লাগতেছে, এটা হচ্ছে ফ্রন্ট। তো এই ফ্রন্টটা আপনি কিভাবে অ্যাড করবেন এটা আপনারা হচ্ছে যে আমি এটা নেক্সট ভিডিও আনবো, ঠিক আছে? যে আমি যে অ্যাপ্লিকেশনটা এডিট করতে সেটা হচ্ছে ইউকাট। এখন ইউকাটে এসব বাংলা ফন্ট সুন্দর সুন্দর ফন্ট আপনি কিভাবে অ্যাড করবেন সেটার একটা সিস্টেম ভিডিও মানে অন্যভাবে নিয়ে আসবো। এখন যদি আমি এটা এখানে যদি দেখা যায় ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, তো এটা পরবর্তী ক্লাসে দেখাই দেবো, ঠিক আছে? তো এখন এই যে লেখাটা আমি লিখলাম কি ফেসবুক। এখন এই ফেসবুক লেখাটা কিন্তু আমি সুন্দর মতো এখানে বসাই দিলাম। এখন বলতে স্যার আমি এটা কী করে বসাবো? লেখাটার উপর যদি আপনি একটা ট্যাপ করেন, ট্যাপ করে যদি নিচের দিকে নামান একাই নিচে চলে আসবে, যদি উপরের দিকে তোলেন একা উপরে তুলবে, ঠিক আছে? আমি যদি লেখাটা যদি বড় করতে চান, আপনি যদি দুই হাতে যদি জুম করেন তাহলে বড় হবে। আপনি যদি দুই হাতে যদি জুম না করতে পারেন তাহলে কি দেখেন নিচে কিন্তু দেখেন অ্যারো বাটন আছে, এই যে অ্যারো বাটন, এই অ্যারো বাটনের উপর ট্যাপ করে আপনি কমা বড় ছোটো বড় করে নিতে পারেন। তো আমি এখান থেকে এটা দিয়ে করলাম, এটা করলে বেশি ভালো হয় আসলে, একটু মানে রাইট সাইড হয়। এখন এটার কালার আমি অন্য কালার দিব, ঠিক আছে? কালার দেওয়ার জন্য কী করতে হবে, যে নিচে যে অপশনগুলো দেখতে পাচ্ছেন, নিচের অপশনগুলো দেখার ভিতর দেখবেন এখানে কালার লেখা কোথায় আছে, COLOR কালার, ঠিক আছে? এই কালার অপশনটাতে আমি ট্যাপ করে দিলাম। এই কালার শব্দটাতে ট্যাপ করার পর এখানে বিভিন্ন ধরনের কালার আসবে। আমি এই কালারটা দিলাম, এই কালার দিতে পারি। তা আপনার যেটা বেশি পছন্দ হয় সেটা আপনি দিবেন। আমার যেহেতু এই কালারটা পছন্দ হয়েছে আমি এই কালারটা দিয়ে দিলাম। এই যে ফেসবুক লিখলাম, ফেসবুক লেখাটা শেষ। এখন আমরা কি করব, আবার লিখবো একটা লেখা ফেসবুক, এবার লিখবো নিউ আপডেট। আমি কিন্তু একবারে লিখতে পারতাম, কিন্তু আমি একবারে লিখলে বিষয়টা ভালো লাগবে না, আমার কাছে ভালো লাগবে না। একটু প্রফেশনালভাবে ছোটোখাটোর ভিতরে কীভাবে প্রফেশনালভাবে এডিট করা যায়। তো এখন আমরা লিখবো কি ফেসবুক নিউ আপডেটের ভিতরে খালি নিউ লিখবো। এবার নিউটা লিখবো কি ইংলিশে লিখবো, ঠিক আছে? NEW হয়ে গেল। এখন নিউ এর কালারটা কিন্তু আমরা অন্যরকম রাখবো না, এই কালারটাই ভালো লাগতেছে নিউ। আচ্ছা নিউ লেখাটা আমরা কোথায় বসাবো, এইখানেই দিলাম, এখানে দিলে বিষয়টা মানে ভালো লাগতেছে। এই লেখাটা আমরা একটু নিউ লেখাটা একটু ছোটো করে দেবো, ঠিক আছে? ছোটো করে দিলাম একটু হালকা, ছোটো করার পর একটু ডান সাইডে দিয়ে দিব, একটু হালকা একটু নিচে নামাই দেবো। আপনার এটা মন মতো বসা নেবেন, ঠিক আছে? তো নিউ লেখার পর এখন আমরা এটা কালার একটু চেঞ্জ করবো। কালার চেঞ্জ করার জন্য এখানে যাব, এখানে আবার সেই কালার অপশন ট্যাপ করবো। ট্যাপ করার পর আপনি এখান থেকে কালার একটা করে চয়েস করবেন, এগুলো চয়েস করবেন। আপনি এখন বলতে পারেন যে ভাই আপনি যে কালারটা এখান থেকে দিচ্ছেন আমরা তো এগুলো আনতে পারতেছি না। তো এই কালারটা আনতে হলে সর্বপ্রথম এটা একটু নাড়াচাড়া করবেন। নাড়াচাড়া করার পর দেখেন এই যে সবার প্রথম অবস্থায় যে প্রথম অবস্থায় যে কালারটা দেখাচ্ছে এখানে ট্যাপ করলে এখানে অনেকগুলো অপশন আসবে। তো আপনার কিন্তু প্রথম অবস্থায় সবার উপরেরটা টিক দেওয়া থাকবে, হ্যাঁ? তো আপনার কিন্তু এটা পারবেন। আমি যেহেতু সবার নিচেরটা সিলেক্ট করছি এই জন্য আমার কিন্তু এটা আসতেছে। এখন আমরা কি করব, নিউ লেখাটা এখন আমরা ক্লাসিক মডেল লেখা দিব, হ্যাঁ? এখন এটা কালার দেবো সবুজ কালার কোথায় আছে, সবুজ কালার এখান থেকে, এটা মনে হয় সবুজ কালার, গ্রিন কালার। আচ্ছা গ্রিন কালার এখান থেকে আমরা পাচ্ছি না, গ্রিন কালারটা এখান থেকে আমরা নাই, আছে মনে হয়। যাক এখান থেকে গ্রিন কালার যে একটা কালার দিলেই হয়ে গেছে, এটা কালারটা ফুটে। বিশেষ করে এখানে কালার গ্রেডিংয়ের কথাটা আগে বলি। আপনি এখানে যদি কালারের উপরে যদি এক্সপিরিয়েন্স বেশি থাকে তাহলে কিন্তু আপনার জন্য বেশি ভালো হবে, কারণ আপনাকে এখানে ভিডিওর রেজুলেশনটা ততটাই ভালো লাগবে যতটা আপনি কালার গ্রেডিং করতে পারবেন, যতটা আকর্ষণীয় করতে পারবেন। আমি এখানে এই কালারটা দিলাম, ফেসবুক নিউ লেখাটা শেষ। এখন আমরা কি লিখবো, আপডেট লেখা লিখবো। এখন এই লেখাটা লিখতে গেলে আবার আমাদের কী করতে হবে, টেক্সটের উপর ট্যাপ করতে হবে। এখন টেক্সটের উপর ট্যাপ করলাম, ট্যাপ করার কী লিখবো, UPDAT, ঠিক আছে? আপডেটেড লিখবো না, খালি আপডেট লিখবো। আপডেট লেখাটা লিখলাম, লেখার পরে আমরা এটা কই বসাবো, যাকে নিউ লেখাটাকে উপরে নিয়ে আসি। লেখার পর এখন নিউ লেখার আপডেট লেখাটা কিন্তু প্রায় পাশাপাশি হয়ে গেছে, হ্যাঁ? আমরা এটা এখন নিচে একটু ছোটো বড়ো করে নেবো। এখন আপডেট লেখা একটু বড়ো করে দিব, ঠিক আছে? লেখাটা বড়ো করে দিলে লেখাটা বিষয়টা ভালো লাগবে। এখন আপডেটের কালার কিন্তু সেম কালার হয়ে গেছে। এখন এটার একটা অন্য কালার দেবো। সবগুলোর যদি একই রকম কালার দিই তাহলে কিন্তু বিষয়টা ভালো লাগে না, এক একটা কালার এক এক রকম দেবো আমরা, হ্যাঁ? তো
এটার কালার দেবো আমি হচ্ছে যেখান থেকে এই কালার দেবো, এটা ভালো লাগছে না, এটা ভালো লাগছে, এইটা ভালো লাগতেছে, এই কালারটা দেবো। ঠিক আছে, ফেসবুক নিউ আপডেট এটা দিলাম। এখন কিন্তু আমাদের এখান থেকে শেষ। এখন আমরা একটু ভিডিওটা একটু প্লে করি দেখি। হ্যাঁ, প্লে করার কারণ আমার আপনাদেরকে একটা ভুল আমি ধরাই দিচ্ছি, দেখেন। এই যে ভিডিওটা প্লে করলাম, অনেকক্ষণ ফেসবুকের এই আপডেটটা আমার কাছে অনেকক্ষণ লেখাটা থাকার পরে ভিডিওটা প্লে হচ্ছে, তাহলে তো এভাবে দেখতে, তাহলে তো ভালো লাগবে না। তা আমরা কী করবো, যখন আমরা ভিডিওগুলো দেখি, দেখা মাত্র কিন্তু একটা থাম্বনেল দেখা যায়, একটা ফটো দেখা যায়, ফটো ওই ভিডিওর উপর ক্লিক করলে সাথে সাথে কিন্তু হারাই যায়। তা আমরা সেম ঠিক একইভাবে আমরা কিন্তু ভিডিওটা এডিট করব। ঠিক আছে, তো আমরা এবার কী করবো, এখান থেকে জুম করে নিছি, একটু জুম করে নিব। জুম করে নেওয়ার পর আমরা কী করবো, যে আমরা যে প্রথমে যে ইমেজটা আছে না, ইমেজটা যে আমরা নিয়েছি, এই ইমেজটার উপরে ট্যাপ করে দিব। দেওয়ার পর এটা যত একবারে সর্বনিম্ন লো করে দিব, মানে 1 সেকেন্ড, 0.1 সেকেন্ড। এই দেখেন একবারে কিন্তু ছোট হয়ে গেছে, ঠিক না? এখন এই ছোট ইমেজটা যতক্ষণ পর্যন্ত আসে, আমরা এই লেখাটাও কিন্তু ততক্ষণ পর্যন্তই রাখবো। ঠিক আছে, এখন এটাকে আপনাকে কি করতে পারেন, আপনি এদিকে এসে একটু জুম আউট করে নিলেন। জুম আউট করে নেওয়ার পর এই যে এখানে আপনি কী করতে পারেন, যে লেখাটা আছে লেখাটার উপর ট্যাপ করে আপনি কী করতে পারেন, এখান থেকে ছোট করে নিতে পারেন। হ্যাঁ, যতটুকু ছোট করে নিতে পারেন। এখন আমরা একটা করে ধরবো, একবারে ছোট করে নিব। ঠিক আছে, একবারে ওই ভিডিও পরিমাণ নিব, 1 সেকেন্ড, 0.1 সেকেন্ড। এখন এই ফেসবুক লেখাটাকে আমরা 1 সেকেন্ড করে দিব। 1 সেকেন্ড হয়ে গেছে। তো এখন যদি আমরা ভিডিওটা প্লে করি, দেখি তো, এই দেখেন ক্লিক করা মাত্রই কিন্তু হারাই গেছে। তো এখন এটা কিন্তু আমার কাছে মোটামুটি একটু সৌন্দর্য আসতেছে। এখন এটাকে যদি আমরা আরেকটু কাজ করি, দেখি অনেকগুলো ভিডিওতে দেখি কি ফেসবুকের লোগো থাকে, তারপরে যারা ইউটিউবে মানে কাজকাম করে ওটার কিন্তু ইউটিউবের লোগো দেওয়া থাকে। তা আমি যেহেতু এখানে ফেসবুক নিয়ে কথাটা বলছি, তো আমি এখানে চাইলে কি করতে পারি, একটা ফেসবুকের লোগো, মানে ফেসবুকের যে অ্যাপ্লিকেশন আছে না, ওই অ্যাপ্লিকেশনের যে এফ লেখা থাকে, ওই লোগোটা আমরা ডাউনলোড করে পিএনজি আকারে বানাই কিন্তু দিতে পারি। ঠিক আছে, তো এখন আমাদের কি কাজ করতে হবে, তো আমাদের কাজটা করতে হবে সেই লোগোটা। আর লোগোটা কোথায় পাবেন, যে কোনো আপনি ব্রাউজারেই যদি লেখেন যে ফেসবুক পিএনজি কিংবা ফেসবুক লোগো, তাহলে কিন্তু আপনার কাছে চলে আসবে। তো সেটারও একটা নেক্সট ভিডিও আমি দেবো। তো এখন যদি এখানে দেখা যায় অনেক বড় হয়ে যাবে, তো আমরা এখানে আমরা কি করব, সেই লোগোটা অ্যাড করার জন্য আমরা ওখান থেকে দিয়ে দিতে পারি। এখন আমরা লোগোটা সিলেক্ট করার জন্য আমরা এখান থেকে একটা পিপ, এই যে উপরে যে অপশন আছে, অপর অপশনের ভিতরে দেখবেন এখানে পিপ লেখা আছে। ঠিক আছে, এই পিপের উপর ট্যাপ করে দেবেন। ট্যাপ করে দেওয়ার পর আপনার যদি লোগো যদি আগে থেকে ডাউনলোড করা থাকে, যদি বানানো থাকে, তো আপনি নিয়ে নেবেন। যদি না বানানো থাকে, কীভাবে বানাবেন সেটার ভিডিও, ফুল টিউটোরিয়াল ভিডিও আমি দিয়ে দিব। ঠিক আছে, তো এখান থেকে আমরা স্ক্রল করে, আমার যেহেতু বানানো আছে আমি রাখছি, দেখি সেটা কোথায় আছে, খুঁজে বের করে নিয়ে আসি। মানে ফেসবুকের আইকনটা, ফেসবুকের এই যে এই আইকনটা আমি নিয়ে আসলাম। এখন এই ফেসবুকের পিএনজিটা আমি কিন্তু যদি মুখের উপর দিই, তাহলে কিন্তু কি ভালো লাগবে? চুপ করো একটু। ফেসবুকের লোগোটা কোথায় দিলে বেশি ভালো লাগবে? ঠিক আছে, আমি একটু ছোট করে নিই। ছোট করে নিলে এখানে যদি বসাই দিই, আর একটু ছোট করে দিই, এই ছোটোটা আমরা কিন্তু করে নিই, দেখি কতটুকু ভালো লাগে। তো এটা এই জায়গায় বসাই দিলাম। এখন দেখেন ভিডিওটা কিন্তু শর্টকাটের ভিতরে কিন্তু অনেক সুন্দর একটা সৌন্দর্য চলে আসছে। যেমন আমি লিখছি কি ফেসবুক নিউ আপডেট, হ্যাঁ, তারপরে ফেসবুকের লোগোর একটা পিএনজি বসাই দিছি, অনেক সুন্দর লাগছে। এখন যদি আমরা ভিডিওটা প্লে করি, দেখেন এখন এখানে ফেসবুকের যে লোগোর পিএনজিটা, এটা কিন্তু আমাদের কিন্তু লেখার সাথে সেট করা হয় নাই। এখন ওটার উপরে আমরা একটা ট্যাপ করে দেবো, এই লেখাটার পিএনজির উপরে ট্যাপ করে দিলে এই যে এটা কিন্তু আমাদের কী করতে হবে, এটাও কিন্তু ছোট করে নিতে হবে। এটা কটক করে নিব। ওই যে সর্বপ্রথম যে ছবিটা আমরা যত সেকেন্ড নিচ্ছি, 0.1 সেকেন্ড, এটাও কিন্তু 1 সেকেন্ড পর্যন্ত রাখতে হবে। এখন দেখেন আমরা যদি প্লে করি, এই যে একসাথে কিন্তু সব লেখাটা কিংবা পিএনজি সব একসাথে হারিয়ে যাচ্ছে ক্লিক করা মাত্রই। তো আপনারা যখন এইভাবে করবেন, এভাবে করার পর ফেসবুকের থাম্বনেল ডিজাইন তো সব কিছু করা হয়ে গেছে। তো এখন আমরা কি করব, কাজ কিন্তু এখানে সম্পূর্ণ শেষ। ঠিক আছে, একটা থাম্বনেল এডিট করলাম, সুন্দর করে প্রফেশনালভাবে লেখাটা এডিট করলাম। আর লেখাটা এই ফন্টগুলো, বাংলা ফন্ট, ইংলিশ ফন্টগুলো আপনারা কোথায় পাবেন সেটা আপনাদেরকে অন্যভাবে বুঝাই দিব। তো আমরা আবার কী করবো, এই লেখাগুলোর ফন্টগুলো একটু চেঞ্জ করব। ঠিক আছে, একটু ফন্টগুলো একটু অন্যরকম দিব।
এখান থেকে অনেকগুলো ডিফল্ট ফন্ট থাকবে, আপনার যেটা পছন্দ আপনারা এখান থেকে দিবেন। আমার যেহেতু এই লেখাটা পছন্দ হয়েছে আমি এই লেখাটা দিলাম, আর এই ফন্টটা একটু অন্যরকম ফন্ট দিব, এই লেখাটার ফন্ট একটু এখান থেকে চেঞ্জ করব। আর এগুলো কখন আসবে জানেন, আপনি যখনই ফন্টের উপর ট্যাপ করে দিবেন তখনই কিন্তু ফন্ট অপশনটা চলে আসবে, আপনারা ওইভাবে নিয়ে নেবেন। আমি এই লেখাটা দিয়ে দিলাম, এটা কিন্তু আর একটু সৌন্দর্য চলে আসলো, ঠিক আছে। বাস একটু উপরে দিয়ে দিই, একটু ওপরে দিয়ে দিই, ফেসবুক লেখাটা একটু ছোটো করে দিই। এটা আপনার একটু সরাই এদিক ওদিক গোছায় নেবেন, হ্যাঁ, যে কোথায় দিলে সবথেকে বেশি ভালো লাগে। হ্যাঁ, এটা আপনার নিজের ক্রিয়েটিভিটি, বুঝতে পারছেন। আমি কিন্তু আপনাকে এই জিনিসটা কিন্তু শেখাইতে পারবো না, কারণ আপনার মন যতটা মানে নিখুঁত হবে, যে আপনার যতটা আগ্রহ হবে ততটা আপনি সুন্দর করে এডিট করতে পারবেন, ঠিক আছে। তো এডিট কিন্তু একদিনের কাজ না, এটা কিন্তু অনেক টাইম নিয়ে করতে হয়। আপনি যত তাড়াহুড়া করবেন ভিডিওটা কিন্তু ততটা মানে ভালো হবে না, এখানে যত টাইম নেবেন আপনি ততটা ভালো হবে। তো যাই হোক, এখন আমরা যে ফেসবুকের রিলস ভিডিওটা তৈরি করলাম, সেই রিলসের জন্য কিন্তু এতটা প্রফেশনালভাবে এডিট করার প্রয়োজন পড়ে না, কারণ আমরা এখানে কোনো ফানি ভিডিও এডিট করতেছি না যে ফানি ভিডিওর পিএনজি বানাবো, এটা করব। আমরা জাস্ট খালি একটা রিলস ভিডিও আপলোড করতেছি, রিলস ভিডিওটা কী সম্পর্কে বানাইতেছি সেই সম্পর্কে একটা লেখা এডিট করে দিলাম, বাস একটু সৌন্দর্য প্রফেশনালভাবে চলে আসলো। এখন যদি ভিডিওটা প্লে করি লেখাগুলো সব হারিয়ে যাবে, তারপর আমি যে যা বলছি এটা বলতে পারবো, ঠিক আছে। তো এরপরে আপনারা যদি চান যে এখান থেকে আমি একটা কি করব, একটা আমার চ্যানেলের নাম দিব আমি, হ্যাঁ, আপনারা কি করেন সিম্পলভাবে কিন্তু কি করেন যে এই মানে ফেসবুকের ওখানে লেখালেখি করে আপনার যে পেজের নাম, সেই পেজের নামটা কিন্তু ভিডিওর মাঝখানে বসায় দেন। তা আমি কিন্তু একটু অন্যরকমভাবে করবো, একটু প্রফেশনালভাবে করার চেষ্টা করবো, ঠিক আছে। তো কীভাবে করবো এটা দেখেন। তো এটা করার জন্য আপনাকে কী করতে হবে, এই যে এখান থেকে আপনারা কী করবেন, পিপ যে অপশনটা আছে, পিপ অপশনটা আবার বেছে নেবেন, এখানে খুঁজে নেবেন। খুঁজে নেওয়ার পর আপনার যদি চ্যানেলের নাম যদি আগে থেকে পিএনজি বানানো থাকে, কিংবা যদি একটা ফটো আকারে বানানো থাকে, সেক্ষেত্রে আপনারা অ্যাড করে নেবেন। তো আমার যেহেতু আগে থেকে রেডি করা ছিল, আমি যেটা ইউজ করি সেটা ইউজ করার জন্য আমি এখান থেকে বানিয়ে নেব এই যে এই ফটোটা, ঠিক আছে। এই ফটোটা আমরা কখন নেব, ভিডিও যেখান থেকে শুরু হবে, যে এই ভিডিওটা যেখান থেকে শুরু হবে, হ্যাঁ, তো ওখান থেকে নিব, ঠিক আছে। তো এখন আমরা এটাকে একটু এদিকে নিয়ে এটা আসবো, এখানে থেকে ভিডিও থাম্বনেল টাইটেল এগুলো থাকবে। থাকার পরে যখন ভিডিওটা শুরু হবে তখন থেকে শুরু হবে। এখন আপনি বলতে পারেন যে ভাই এখানে তো স্ক্রিনটা তো গ্রিন স্ক্রিন আকারে হয়ে আছে, তো এটাকে কী করে রিমুভ করব। তো এটাকে রিমুভ করার জন্য আপনাকে আগে কী করতে হবে, ওই ফটোর উপরে ট্যাপ করতে হবে। ফটোর উপরে ট্যাপ করার পর এই অপশনগুলো আসবে, ঠিক আছে। এই অপশনগুলো কিন্তু আগে আসবে না। আগে যেই ফটোটা আপনি এখানে অ্যাড করলেন, যেখানে লেখা দেখতে পাচ্ছেন মাঝখানে ডার্ক ইমোশন, পরে ইউটিউবের লোগো, টুইটারের লোগো, ইনস্টাগ্রামের লোগো, ফেসবুকের লোগো, আমি যে কটা প্ল্যাটফর্মে কাজ করি সেই কয়েকটা লোগো আমি এখানে বসা নিয়ে একটা আমার চ্যানেলের নাম কিংবা পেজের নাম একটা আমি বানিয়ে নিছি, একা তৈরি করছি। এটা কী করে বানাবেন এটারও আস্তে আস্তে শেখাবো, একবার শিখতে মেলা দেরি হয়ে যাবে, ঠিক আছে। তো এখন আমরা কি করব, এটা গ্রিন যে হয়ে আছে, আমরা যদি কোনো পিএনজিকে যদি রিমুভ করতে চাই সেই ক্ষেত্রে আমাদের কিন্তু গ্রিন স্ক্রিন রাখতে হয়। আর গ্রিন স্ক্রিন কী করে রাখবো, গ্রিন স্ক্রিন কেন রাখবো, গ্রিন স্ক্রিন রাখলে আমাদের ব্যাকগ্রাউন্ড কালারটা রিমুভ করার জন্য আমাদের জন্য খুবই ভালো হয়ে যায়। তো আমরা এখান থেকে কী করবো, গ্রিন স্ক্রিনটা রিমুভ করবো। রিমুভ করার জন্য ওটার উপর আগে ওই ফটোর উপর আগে ট্যাপ করে দেবো। ট্যাপ করার পরে এই অপশনগুলো আসবে। এই অপশনগুলো আসার পর দেখবেন এখান থেকে প্রথম থেকে 3 নম্বর অপশনটা, সেটা হচ্ছে যে ক্রোমা। এই ক্রোমা অপশনটাতে ট্যাপ করে দিবেন। ট্যাপ করে দেওয়ার পর এই যে উপরে দেখেন একটা গোল আকারে চিহ্ন হয়ে গেছে সাদা, এটাতে আমাদেরকে গ্রিন কালারটা সিলেক্ট করতে হবে। মাঝখানে দেখেন মানে বৃত্তর ভরাটার ভিতরে গ্রিন কালার কিন্তু জমা হয়ে গেছে। তো সেই গ্রিন কালারটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে নিচে দেখেন 2টা অপশন আসছে, কমানো বাড়ানোর জন্য, ভলিউম প্লাস মাইনাসের জন্য। আর আমরা এখানে কোনটা কমাবো আর কোনটা বাড়াবো, ঠিক আছে, এটা আমরা দেখব। তো উপরের থেকে যেটা আছে ওইটা 100 করে দেবেন। এটা 100 করে দিলে যে আপনার যে গ্রিন কালারটা আছে দেখেন, এই কালারটা যদি 100 করে দিই, যত কমাবো তত কিন্তু এটা হারায় যাবে, ঠিক আছে। এখন বলতে পারেন যে ভাই নিচের এই যে লেখাটা কিন্তু অনেক ঘোলা লাগছে, ঝাপসা লাগছে, ভালো করে বোঝা যাচ্ছে না। এখন এটাকে হাই কোয়ালিটি করার জন্য নিচের যে অপশনটা আছে, নিচের অপশনটা একটু যতটা বাড়াই দেবেন ততটা বেশি ফুটে উঠবে, ঠিক আছে। আপনার মন মতো কমায় বাড়ায় নেবেন। আমি এখান থেকে 100 করে দিব, দুইটাই 100 করে দেওয়ার পর এখান থেকে আমরা আবার কী করবো, টিক মার্কে ট্যাপ করে দেবো, ঠিক আছে। টিক মার্কে ট্যাপ করে দিলাম। ট্যাপ করে দেওয়ার পর এরকম হয়ে গেল। এখন যদি আমি একটু ভিডিওটা প্লে করি,
এই যে ভিডিওটা প্লে করা মাত্রই কিন্তু থেকে যাচ্ছে। এখন এটা কিন্তু হারাই গেল, দেখেন এখানে আসে কিন্তু হারাই গেল। এখন আমরা কি করতে হবে, এটাকে কিন্তু টেনে ভিডিও যতক্ষণ পর্যন্ত আসে অতক্ষণ পর্যন্ত কিন্তু আমরা এটা বাড়াই নিব, মানে এর ডিউরেশনটা বাড়াই নিব। এটা আপনারা কমা ঠিক করে নেবেন। তো আমি যেহেতু এখানে ঠিক করে নিয়েছি, এটা ঠিক করে নিলাম। তো আপনারা কী করবেন, এখান থেকে যদি এইভাবে কমায় বাড়াতে যান তাহলে আপনার জন্য ঝামেলা হয়ে যায়। দেখা যায় কমটা ছোট হয়, কোনোটা বেশি হয়। এই জন্য কী করবেন, এটা ফুল করে নেবেন। নেওয়ার পর আপনার যে ভিডিও আছে, যে ভিডিও নিচের ভিডিওটার উপরে একবার ট্যাপ করবেন। ট্যাপ করে দেওয়ার পর এই যে মাঝখানে যে একটা লম্বা একটা দেখবেন একটা মানে অরেঞ্জ কালারের মধ্যে একটা দাগ দেখতে পাচ্ছেন, দাগ বরাবর রেখে দেবেন। রেখে দেওয়ার পর আমরা যে লেখাটা যে শেয়ার করছি, এই লেখাটার উপরে যে ফটোটার উপরে ট্যাপ করে দেবো। এই যে এটার উপর ট্যাপ করে দেবো, মানে এই যে এটার উপর ট্যাপ করবো, ঠিক আছে? এটার উপরে ট্যাপ করে দেবো। এটার উপরে ট্যাপ করলে এই অপশনগুলো আসবে। এই অপশনগুলো আসার পরে স্প্লিট অপশনটা থাকবে, 4 নাম্বার অপশনে থাকবে। এই খুব আস্তে চিল্লাও, আমার বাইরে দেখালো একটু। তো এখান থেকে আপনারা কী করবেন, স্প্লিট অপশনটাতে ট্যাপ করে দিবেন 4 নম্বর অপশনটা। তাহলে ভিডিওটা আমরা কি ফটোটা কেটে নিলাম, কাটার পর ওটার উপরে একটা ট্যাপ করে দিবেন। এই সিলেক্ট করার পর যে ডিলিট করে দিলেন, তাহলে দেখেন আপনার কিন্তু অতটা কষ্ট করা লাগলো না। কারণ আপনি যদি এভাবে কমায় বাড়ায় করতে থাকেন অনেক ঝামেলা হয়ে যায়, ঠিক আছে? তো এখন এখান থেকে আপনাদের একটা প্রথম থেকে একটা ভিডিওটা একবার প্লে করি। এই বাইরে যেতে বলছি। তো এখান থেকে আপনারা কি করতে পারেন, এখন যদি আমি ভিডিওটা প্লে করার পর কি হচ্ছে দেখেন, যে আমার যে মাঝখানে যে পেজের নামটা কিন্তু একবারেই থেকে যাচ্ছে, ঠিক আছে? একবারেই কিন্তু ওইভাবে মানে থেকে যাচ্ছে। আমরা একটু দেখি যে কীভাবে জানেন, যে আমরা একটা জিনিস দেখি যে অন্যান্য ভিডিওতে আমরা যখন একটা ভিডিও দেখি, এই ভিডিওতে কিন্তু আস্তে যে উপর থেকে আস্তে আস্তে নিচে নামে, কিংবা এদিক ওইদিক যায়, এদিক লড়ে। তা আমরা এটা কীভাবে করব? তো এটাও করব সিম্পলভাবে, এখান থেকে আমরা শিখব, ঠিক আছে? এইটা করার জন্য আমাদের কি করতে হবে, আমরা যদি ওইটা যদি এদিক ওইদিক নাড়াইতে চাই, সেইটার লোগোটার উপর আমাদের আগে সিলেক্ট করে নিতে হবে। তো এটার জন্য আমরা কী করবো, সেটার উপর আগে ট্যাপ করে দেব। ট্যাপ করে দেওয়ার পর কী হবে, এই যে এটা আমরা ট্যাপ করে নেব, ঠিক আছে? ট্যাপ করে দেওয়ার পর আমরা যেখান থেকে শুরু করব, যে এখান থেকে জিনিসটা নড়াচড়া হবে, দাঁড়ান আমি একটু দেখাই, এই জিনিসটা একটু ছোটো করে দিই, ঠিক আছে? ওভারলি আমি একটু জুম আউট করে নিই, দাঁড়ান 1 মিনিট হোল্ড করবেন। এটা উপরে দেবো, আর এটা হচ্ছে যে একটু বাড়িয়ে ভিডিও রিলেটিভ এনে দেবো, ব্যাস হয়ে গেল। একটু ঝামেলা করতেছে এগুলো, হ্যাঁ? একটু ডিউরেশন একটু কমায় বাড়িয়ে নেবেন আপনার মন মতো, হ্যাঁ? ঝামেলা করতেছে, যাই হোক। এখন এখান থেকে আমরা কী করব, ভিডিওটা একটু প্লে করি। ফেসবুকের এই আপডেটটা এখন আমরা কি করব, এই যে এই লেখাটাকে আমরা কি করব, একটু মানে অ্যানিমেট করব কাস্টমাইজভাবে, ঠিক আছে? তো আমরা একটু জুম আউট করে নেব, ঠিক আছে? জুম আউট করে নিয়ে এই যে এখান থেকে শুরু করবো আমরা। এখন আমি চাচ্ছি যে আমার এই যে এই লেখাটা প্রথমে কী করবে, এই লেখাটা আমি উপর থেকে নিয়ে আসবো, ঠিক আছে? একটু ছোটো করে নিই, লেখাটা ছোটো করে নিই, চ্যানেল পেজের নামটা একটু ছোটো করে নিই, ঠিক আছে? আমি শুরু করবো এখান থেকে শুরু করে আস্তে আস্তে এখানে নিচে নামবে, ঠিক আছে? এটা কি করার জন্য আমরা কী করতে হবে, ওখানে সর্বপ্রথম ওখানে রেখে দেবো। রেখে দেওয়ার পর আমরা কি করব, এইখান থেকে যে দেখেন ভিডিওর ওপরে এখানে একটা প্লাস আকারে একটা চিহ্ন আছে, দেখতে পাচ্ছেন আপনারা? এই প্লাস আকারে যে চিহ্নটা আছে, এই চিহ্নটার উপরে ট্যাপ করতে হবে সর্বপ্রথম। তো আমরা কী করব, এই যে এই অপশনটা এখানে না, এই যে আমরা এটা সিলেক্ট করার পরে যে উপরে যে অপশনটা আছে, এই যে প্লাস আকারের ক্রস ত্রিভুজ চিহ্নের মতো চতুর্ভুজ, এই অপশনটা ট্যাপ করে দিবেন। এটাতে ট্যাপ করলাম। ট্যাপ করার পর কি হবে, আমরা হাত ধরে যে লেখাটা, যে পেজের নামটা লিখছে ওটা লিখে আর একটু নিচে নামাই দেবো, হালকা করে নিচে নামাই দিলাম, ঠিক আছে? তারপর একটু কী করবো, ভিডিওটা একটু কী করবো, একটু বাড়াই নিব, ঠিক আছে? নিচের থেকে একটু যে এভাবে একটু বাড়াই নেবেন। ওই দেখেন নিচে কিন্তু একটা চিহ্ন হয়ে উঠে গেছে, দেখছেন? কারণ ওখানে আমরা একটু নিচে নামাইছি। তারপরে ওটা একটু ওভার করে আর একটু এখানে আনবো। এখানে আনার পর কী করবো, আবার এই যে এখানে প্লাস অপশন আছে, এই যে প্লাস অপশন আছে, প্লাস অপশনে ট্যাপ করব। তারপর আবার একটু কমাবো, আবার একটু এখানে বাড়াই নেবো, নেওয়ার পর আমরা আবার একটু এখানে নিচে নামাই দেবো। আপনারা যদি একবার ওখানে ট্যাপ করেন, যে এখানে যদি সাপোজ একবার
ট্যাপ করেন প্লাস আইকন, ওটা কিন্তু ট্যাপ হয়ে যাবে। এখন আমি কি করব, খালি আস্তে আস্তে করে কি করব, ভিডিওটা সরাবো আর একটু প্লাস আইকনে ট্যাপ করব, হালকা করে একটু নিচে নামাই দেবো, আবার একটু আগাবো, হালকা করে প্লাস আইকনে ট্যাপ করব, হালকা করে নিচে নামাই দেবো। ঠিক আছে, তাহলে আপনি চাইলে এক কাজ করতে পারেন যে একবার যদি আপনি ট্যাপ করেন সেটাতে, এটা কিন্তু ট্যাপ হয়ে যাবে। দেখেন আমি কিন্তু এবার প্লাস আইকনে ট্যাপ করব না, জাস্ট কী করব, শুধু লেখাটার উপরে ট্যাপ করব, লেখাটার উপর ট্যাপ করে নিচে একটু নিচে নামাই দেবো হাতে, হ্যাঁ। দেখেন ভিডিওর ওখানে কিন্তু আরেকটা দেখেন এই যে প্লাস উঠে গেল। তো এই করে করে কিন্তু আমরা কি করব, যে আস্তে আস্তে নিচে নামাই দেবো, তারপর আর একটু বাড়াই নিব, আবার একটু নিচে নামাই দেবো, আবার একটু কমাই নিব, আবার একটু নিচে বাড়াই দেব, আবার এখানে অনেকক্ষণ আসার পরে আবার একটু নিচে নামাই দেব, আবার একটু ভিডিও সরাই নিব, ভিডিও সরাই আবার নিচে নামাই দেবো, পরে আবার একটু ভিডিও বাড়াই নিব, এই করে করে আবার একটু ভিডিও সরাই দেবো। এই করে করে আপনার জাস্ট কী করবেন, একে একে ভিডিওটা আপনার সুন্দর করে সাজাই নেবেন। ঠিক আছে, তো এটাভাবে আপনারা বুঝতে পারতেছেন তো, হ্যাঁ ঠিক আছে, এইভাবে করে নেবেন। প্রথমে কী করবেন, একটু ভিডিও বাড়াই নেবেন, তারপরে প্লাস এখানে ট্যাপ করবেন, ট্যাপ করার পর আস্তে করে নিচে নামাই দিবেন। আবার যদি মন চায় যে না প্লাস এখন যে একবার ট্যাপ করছি তাহলে তো ওটা লক হয়ে আছে, তাহলে কী করবেন, খালি ভিডিও সরাবেন আর একটু নিচে নামাবেন, ভিডিও এম করে ভিডিওটি স্ক্রল করবেন আর একটু নিচে নামাবেন, ভিডিওটি স্ক্রল করবেন আর একটু নিচে নামাবেন, ভিডিওটা স্ক্রল করবেন আর একটু নিচে নামাবেন। এই করে করে আপনারা কী করতে পারেন, এই লেখাটা কিন্তু চ্যানেল নামটা নিতে পারেন। তো এখন তো প্রায় নিচের দিকে শেষ, তো আমি এটা দিলাম। এবার চাচ্ছি এই লেখাটা পরে আমি একটু এই দিকে নেব। ঠিক আছে, একটু দিলাম, আবার একটু ভিডিও সরালাম, আবার একটু ভিডিও এদিকে দিলাম, আবার একটু ভিডিও সরাইলাম, আবার লেখাটা একটু এদিকে দিলাম, আবার ভিডিও সরাইলাম, আবার একটু এদিকে দিলাম। এই করে 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 আপনারা কিন্তু এটা ঠিক করে নেবেন। ঠিক আছে, যেখানে যেখানে মন চায় আপনার সেখানে সেখানে দিয়ে নেবেন। তো আমি এটা দেখালাম ফুল, এটা দেখালাম, আস্তে আস্তে এদিকে দিলাম, আবার একটু ভিডিও সরাবো, আবার একটু এদিকে দেখালাম, আবার একটু সরাবো, আবার একটু এদিকে দিলাম, আবার একটু সরাবো, আবার একটু এদিকে দিলাম। এই করে করে কিন্তু আমি ভিডিওটা এডিট করে নিব। ঠিক আছে, তো আবার একটু এখানে দিলাম, তারপরে কি করব, জুম একটু আউট করে নিই, হ্যাঁ জুম আউট করে আমার জন্য একটু মানে অনেক করতে সময় যেতে ভিডিও অনেক দেরি আছে। তারপর আর একটু এদিকে দিব, আবার একটু ভিডিও সরাই নিব, আবার একটু এদিকে দিব, আবার ভিডিও সরাই নিব, আবার একটু এদিকে দিব, আবার একটু সরাই নিব। তো এই করে করে কিন্তু আপনি এটা সিলেক্ট করতে পারবেন। ঠিক আছে, কারণ আর এই পেজের যে নামটা আমি লিখলাম লোগোটা, এটা কি করে বানাইতে হয়, কীভাবে আপনি বানাবেন, এটারও আপনাদেরকে ক্লাস নেব। ঠিক আছে, এটা কিভাবে বানাবেন এটাও সব সম্পূর্ণ শিখাবো। এখন কিন্তু আমার এটা সম্পূর্ণ মানে ভিডিও প্রথম থেকে শুরু শেষ পর্যন্ত কিন্তু আমাদের এটা মানে অ্যানিমেশনটা দেওয়া হয়ে গেছে। এখন আমরা ভিডিওটা একটু প্লে করব। ঠিক আছে, ওই দেখেন দেখেন আমি যেভাবে যেভাবে লেখাটা নামাইছি ওইভাবে কিন্তু হচ্ছে। আমি কিন্তু একটু জোরে জোরে নামাইছি, এই জন্য এটা হয়েছে। আপনারা চাইলে আস্তে 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 নামাই নেবেন, যাতে দেখতে সুন্দর হয়। একটু সময় নিয়ে এটা করবেন। তো আশা করি আপনারা বিষয়টা বুঝতে পারছেন যে কেমনে কী হয় কী করলাম। এরপরে লাস্টে একটু জুম করে নেবেন ভিডিওটা। ঠিক আছে, জুম করে নেওয়ার পর এই যে প্রথম যে ভিডিওটা আছে, ঠিক আছে, এই যে প্রথম ভিডিওর যে পিকচার আমরা ইমেজ মানে থাম্বনেল বানানোর জন্য যেটা বানাই নিয়েছিলাম, সেইটা পর্যন্ত ওই ভিডিওটা যতক্ষণ পর্যন্ত থাকবে আপনারা কি করবেন, ওই যে ওপরের লেখাগুলার ডিউরেশনে কিন্তু ঠিক অতটুকু পর্যন্ত রাখবেন। না রাখলে কি হবে, দেখা যাচ্ছে একটা কমা বাড়া হয়ে ছোট বড় হয়ে মানে একটা থেকে যাচ্ছে, একটা অনেকক্ষণ আগে আউট হয়ে গেছে, একটা আউট হয় নাই, এরকম হবে। ঠিক আছে, তো আপনারা কিন্তু এটা আশা করি বুঝতে পারছেন। তো আস্তে আস্তে সবাই এভাবে ভিডিওটা এডিটটা শিখবেন। তো আমি যতটুকু পারি, হ্যাঁ আমি যতটুকু পারি আপনাদেরকে ওইভাবে শেখানোর চেষ্টা করছি, বোঝানোর চেষ্টা করছি। তো সবাইকে যদি ক্লাসটা ভালো লাগে তো অবশ্যই কী করবেন, আপনারা এখান থেকে মানে একটা লাইক করবেন, একটা কমেন্ট করবেন। আর যাদের যাদের সমস্যা যে ভাইয়া আমার এই জায়গাতে এই সমস্যাটা আছে, এটা আপনাকে আমাকে না বলে ওই যে কমেন্টে ওখান থেকে লিখে যাবেন, ইউটিউবের কমেন্টে লিখবেন যে ভাইয়া আমি এই জায়গাটা বুঝতে পারি না, কিংবা এটা কীভাবে আনলেন। যার যেখানে সমস্যা সেই সমস্যাটা ওখানে বলবেন। ঠিক আছে, দেন আমি ওটা নোট করে নিয়ে নেক্সট ক্লাসে ওইটা আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব। তো অবশ্যই ভিডিওটা কেমন লাগলো তাহলে আমরা দেখাই যে প্রথমে কি করছি আমরা, যে অন্য একটা অ্যাপ্লিকেশনের মাধ্যমে ভিডিওর পিছনে ব্যাকগ্রাউন্ড ব্লার দিয়েছি, ব্লার দেওয়ার পর মুখটা মেকআপ করেছি, মেকআপ করার পর ওখান থেকে একটু কালার গ্রেডিং করছি, কালার গ্রেডিং করার জন্য তারপরে ভিডিওটা ওখান থেকে সেভ করছি, সেভ করার পর আবার আমরা আসছি ইউকার্টে আসার পর এখান থেকে ইউকার্টে কী করলাম, আমরা একটু ভিডিওর থাম্বনেল বানালাম, একটু প্রফেশনালভাবে বানালাম। ঠিক আছে, থাম্বনেল বানানোর পরে এটা কী করলাম, একটু সুন্দরভাবে একটু কাস্টমাইজ করলাম, কাস্টমাইজ করার পর লেখাগুলো ফ্রন্টগুলো সব করলাম। এখন আপনাদের এখানে প্রশ্নটা কি হচ্ছে যে ফেসবুকে যে আপনি এইসব লেখাগুলো লিখলেন, এইসব মানে সুন্দর সুন্দর অক্ষর বাংলা লেখাগুলো আমরা পাবো কোথা থেকে, আর এটা
কীভাবে এখানে আনবো। তো এটা নেক্সট ভিডিও অবশ্যই আপনাদের জন্য নিয়ে আসবো। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটা এই পর্যন্তই শেষ করলাম। তো এখান থেকে আপনারা কী করবেন, এখন ভিডিওটা কীভাবে সেভ করবেন, ঠিক আছে। তো সেভ করার জন্য আপনারা কী করতে, সিম্পলি ওপরে দেখেন সেভ নামক একটা অপশন চলে আসে, ঠিক আছে, একটু অরেঞ্জ কালারে। সেই সেভে যদি আপনি এখানে ট্যাপ করেন, ট্যাপ করার পর এখানে অনেকগুলো অপশন আসবে। তো আমি অনেকগুলো অপশনের ভিতরে আমি এখানে দেখাচ্ছি যে নিচে যেটা আমি কমাইতেছি পারেছি, এটা যদি সবাই লো করে দেন আপনার ভিডিওটা একটু ঘোলা টাইপের লাগবে, ঠিক আছে। আপনি যদি মিডিয়াম রাখেন তাহলে আপনার ফোনের যে এমবি আছে এটা একটু রেজুলেশনটা হাই থাকবে। আপনি যদি এটা হাই করে দেন ভিডিওর কোয়ালিটি একদম ফুলফিল 100% ঠিক থাকবে। তো আমি এটা একদম হাই করে রাখবো। হাই করে রাখার পর আমি তারপরে এই যে সবার উপরেরটা, এটা কিন্তু আপনার হচ্ছে যে ফেসবুকে আমরা যদি ভিডিও আপলোড করতে যাই সর্বনিম্ন এই যে 720, ঠিক আছে। আপনি যদি 620-এর 640-এর ভিডিও যদি আপলোড করে দেন তাহলে এটা কিন্তু ফেসবুক নেবে না, এটা ফেসবুক ইস্যুর মানে ইয়ার ভিতরে নেই। তো আমরা কী করবো, এখান থেকে 100 করে 1080 করে দেবো, 1080 করে দেবো। কারণ আমার ফোনে 4K যদি করে দিই, 4K আমার ফোনে 4K সাপোর্ট করে না। 4K করতে পারলে আপনার জন্য আরও ভালো। তো আমার ফোনে যেহেতু সাপোর্ট করে আমি এটা এখান থেকে 1080 রাখবো। রাখার পর 2 নম্বর অপশনটা যেটা আছে, এটা যদি আপনি 60 FPS করে দেন আপনার ফোনটাতে ভিডিওটা স্মুথলিভাবে চলবে। আর যদি আপনি এখানে যদি 30 করে দেন তাহলে একটু ভালো, আরও মানে এটা ডিপেন্ড করবে আপনার মোবাইল ডিভাইসের উপর। আপনার মোবাইল যতটা একটু হাই কোয়ালিটি হবে আপনি এখান থেকে 50 করে একদম 50 করে রাখতে পারেন। আপনার মোবাইল যদি লো ডিভাইস হয়ে থাকে আপনি এখান থেকে 30 করে রাখতে পারেন। তো আমাকে এখান থেকে যেহেতু এই অ্যাপ্লিকেশন থেকে রিকমেন্ড করছে 30% রাখার জন্য, আমি এখান থেকে 30 রেখে দেবো, ঠিক আছে। তারপরে আমরা কী করবো, সেভে আরেকটা ট্যাপ করে দেবো। তারপরে আমার ভিডিওটা সেভ হওয়া শুরু হয়ে গেছে অলরেডি, ঠিক আছে। দেখতে পাচ্ছেন ভিডিওটা এখান থেকে সেভ হওয়া শুরু হয়ে গেছে। তো আশা করি আপনাদেরকে ভালোভাবে বোঝাইতে পারছি, ঠিক আছে। এখন আপনাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে আপনারা কী করবেন, ভিডিওটা যেখান থেকে দেখতেছেন এখানে ইউটিউবে আপনারা কি একটা কমেন্ট করবেন। আর যদি আপনার মনে হয় যে না আমি এখানে থেকে যা কিছু শিখছি, শেখার পর আমি এই ভিডিওটাকে শেয়ার করে অন্য একজনের মাধ্যমে শেখাতে চাই, তো আপনি কী করতে পারেন, সিম্পলি এখান থেকে শেয়ার করে দিতে পারেন। আপনার অন্য ফ্রেন্ড সার্কেল যারা পারে না ভিডিওটি তারা এখান থেকে শেয়ার করে দিতে পারেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো দেখি ভিডিওটা আসলেও সেভ করার পর আমাদের কাছে কেমন লাগলো, ঠিক আছে। তো সরাসরি আমি চলে যাবো আমাদের গ্যালারিতে যাওয়ার পর এখান থেকে দেখবো যে ভিডিওটা কেমন হলো, সেভ করার পর কেমন লাগতেছে আসলে ভিডিওটার কোয়ালিটিটা। তো আমি এখান থেকে গ্যালারিতে আসার পরে এখান থেকে আমরা ট্যাপ করে দেখি যে এই ভিডিওটা আমরা সেভ করলাম। এই যে এখানে যে লোড নিতেছে, কারণ এটা আগে সেভ করলাম। এখন লেখাটা যে লিখলাম না, লেখাটা যে থাম্বনেলটা যে বানালাম এখানে কিন্তু দেখা যাচ্ছে না। আপনি এটা দেখতে পাবেন না, কারণ এটা যখন আপনি ভিডিও আপলোড করবেন তখন দেখতে পাবেন, ঠিক আছে। তখন ওইসব লেখাটা দেখে মানুষ ক্লিক করবে, ক্লিক করা মাত্র লেখাটা কিন্তু হারাই যাবে, লেখামেখা সব, ঠিক আছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ক্লাসটা এখানে শেষ করলাম। তো কে কতটুকু শিখতে পারছেন জানি না। তো সবাই চেষ্টা করবেন একটু বাসায় একটু বেশি বেশি প্র্যাকটিস করা। যত বেশি প্র্যাকটিস করবেন তত বেশি আপনার ভুল ধরা পড়বে। যদি না পারেন তখন তো আমি আসি, ঠিক আছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।